সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও উপস্থাপনা করব। যে ভিডিওর মূল বিষয় হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 3 ইয়ার্স ডিগ্রি ও 4 ইয়ার্স অনার্স ফার্স্ট সেমিস্টারের সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিষয় হোক না কেন, তোমাদের একটা বিষয় তোমাদের পড়তে হবে। এইইসি L11 মিল বাংলা সাহিত্যের বোধ ও বিচার। এটা 50 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বরের মধ্যে 40 নম্বর থাকবে তোমার থিওরিক্যাল পার্টে, আর 10 নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তাহলে 50 নম্বর হয়ে গেল। এই এইইসি L11 মিল বাংলার কোড নাম্বার হচ্ছে BENG 1041। আচ্ছা, এই সাহিত্যের বোধ ও বিচার এই বিষয়টি বিস্তারিত আমি তুলে ধরেছি। এই বিস্তারিত তুলে ধরতে গিয়ে এই বিস্তারিততে দুটি পাঠে ভাগ করা হয়েছে। একক 1 ভাষা অংশ, একক 2 সাহিত্য অংশ। একক 1-এ যেটা রয়েছে, ক বিভাগে রয়েছে বোধ পরীক্ষা। এখানে 5টি প্রবন্ধ পাঠ্য বিষয় আছে। কি কি? 1 স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর, 2 বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, 3 বই পড়া প্রমথ চৌধুরী, 4 স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া, 5 অপবিজ্ঞান রাজশেখর বসু। এইটা হচ্ছে 5টি প্রবন্ধ পাঠ্য বিষয়ে। আর একক 2-এ সাহিত্য অংশ আছে। সেই সাহিত্য অংশের আবার দুটি বিভাগ আছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে কি রয়েছে? কবিতার ভাব সৌন্দর্য বিশ্লেষণ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য গ্রন্থের 4টি কবিতা তোমাদেরকে পড়তে হবে। কি কি? 1 বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়, 2 শতাব্দীর সূর্য আজি, 3 চিত্ত জেতা ভয় শূন্য, 4 শক্তি দম্ভ স্বার্থ লোভ। এই 4টি নৈবেদ্য গ্রন্থের 4টি কবিতা তোমাদের এই কবিতার ভাব সৌন্দর্য বিশ্লেষণে আছে। আর খ বিভাগে আছে ছোট গল্পের শিল্প সার্থকতা ও বিচার। এখানে তিনটি তোমাদের গল্প পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সেই 3টি নেওয়া হয়েছে। সেই 3টি হচ্ছে ছুটি, বলাই এবং মণিহারা। এইটা গেল আমাদের পাঠ্যসূচির যে তালিকা, সেটা আমি তুলে ধরলাম। এখানে আমি একটা কথা বলি, এইটা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগেই তোমাকে এইইসি L11 মিল বাংলা তোমাদের পড়তে হবে। 40 নম্বর পরীক্ষার প্রশ্ন হবে, 40টা MCQ টাইপের প্রশ্ন। তাই সহজেই তোমরা এই 40 নম্বর সহজেই তোমরা হাতের মুঠোয় পেয়ে যাবে। আমি এই প্রত্যেকটি পাঠের অংশগুলির যে শর্ট প্রশ্ন, MCQ টাইপের প্রশ্ন থাকে, সেগুলো আমি পরবর্তীতে একে একে ভিডিওতে দিয়ে দেবো। তোমরা যদি কোনো এর বিষয়ে পড়ো, যদি কোনো কিছু সাজেশন পেতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, সকলে এই ভিডিওটি শেয়ার, লাইক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।